বাংলা তথা ভারতবর্ষের সুউচ্চ মন্দিরের মধ্যে এই সামচাঁদ মন্দির। এর টেরিকোটা শিল্পর যে নিদর্শন মন্দিরের কাছে পাওয়া যায় তা দেখে মানুষ অবাক হয়ে যাবে, কত সুন্দর তার কারুকার্য। সুউচ্চ আটচালা মন্দির এই সামচাঁদ মন্দির দেখলে বোঝা যায় এই মন্দিরের গায়ে বিভিন্ন রকমের শিল্প নিদর্শন খোদিত করা আছে। কথিত আছে শ্রী কৃষ্ণচন্দ্রের আমলেই এই মন্দিরটি তৈরি হয়েছিল। এছাড়া এই মন্দির বাংলা কেন ভারতবর্ষের মধ্যে একমাত্র সেরা। এখানে শ্রী শ্রী রাধাকৃষ্ণের পূজিত হন। এই মন্দিরে রাধাকৃষ্ণের খুবই নিয়ম করে পুজো হয়। এছাড়া এই রাধাকৃষ্ণ মানে শ্যামসুন্দর একমাত্র দোলযাত্রাতেই নগর পরিক্রমায় বেরোয় এবং মন্দিরের ভেতর উনি সারা বছরই পূজিত হন, বাইরে বেরোন না। সুউচ্চ পর্বতের মতো মন্দির বলে ক্যামেরাটা একটু কাত করে আপনাদের দেখে একমাত্র দোলযাত্রার দিনই বাইরে মঠ মন্দিরে ঠাকুরকে আনা হয় এবং ওই দিন সকল দর্শকের কাছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের দর্শনের জন্য বার করে দেওয়া হয়। এই মন্দিরে পথ নিদর্শন আপনারা ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। অবশ্যই না দেখলে এই মন্দিরটি আপনারা কল্পনাই করতে পারবেন না যে বাংলার মধ্যে এত সুউচ্চ মন্দির আছে। সামচাঁদ ঠাকুর সন্ধেবেলা 7টা নাগাদ নগর পরিক্রমায় বেরিয়েছিল। বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিরাও অংশগ্রহণ নিয়ে থাকে। এই পরিক্রমা ডালিধরা মাঠ পর্যন্ত যায়। সেখানে শ্রী সামচাঁদের গুরুদেব শ্রী মদন মোহনের কাছে ডালি নিয়ে আবার রওনা দেয়।
মন্দিরের দিকে রওনা দেওয়ার পথে ওনার ভাই শ্রী কালাচাঁদ ঠাকুরের কাছেও উনি যান। তারপরে সোজা শামচাঁদ বাড়িতে মন্দিরে চলে যান। একমাত্র বছরে একবারই ইনি বেরোন। এখানে যে ডালি ধরার মাঠে বিশাল আকারে অনুষ্ঠান হয় এবং সারা শান্তিপুরে যত ঠাকুর আছে সব ডালি দেওয়ার ব্যবস্থা থাকে এই মন্দিরে। জয় শ্রী শ্রী শামচাঁদের জয়, জয় শ্রী শ্রী মদন মোহনের জয়, জয় ডালি ধরার জয়। জনসাধারণের কাছে আমার একটা অনুরোধ, এই ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু জানাবেন।